আজকে আমার দারিংবাড়ির দ্বিতীয় পর্ব। দারিংবাড়ির দ্বিতীয় পর্ব শুরু করার আগে আপনাদের একটা কথা আমি বলি। আপনাদের আগেও বলেছি, দারিংবাড়ি আসার আর একটা পথ হচ্ছে গোপালপুর দিয়ে বা ব্রহ্মপুর দিয়ে গাড়ি নিয়ে আসা যায়। ওই রুটটাই সবাই ফেভার করে অ্যাকচুয়ালি, কিন্তু যারা অফবিট জায়গা ভালোবাসেন তাদের জন্য আমি বলবো আপনারা সম্বলপুর দিয়ে আসুন। সম্বলপুর দিয়ে এলে অনেক অফবিট জায়গা দেখতে পাবেন, যেগুলো নতুনভাবে আপনি আবিষ্কার করতে পারবেন। আজকে দারিংবাড়ি থেকে আমরা যাব সোনেপুর বলে একটা জায়গায়। সেখানেও দারুণ দারুণ মন্দির আছে। চলুন আমাদের যাত্রা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা বং পরিযায়ী। অপর্ণার হাত ধরে আজকে চলুন সোনেপুর ঘুরবেন। একটা মন্দির শহর হচ্ছে সোনেপুর। ছোট্ট একটা শহর। আগেকার দিন হলে জনপদ বলা হতো, কিন্তু এখন যেহেতু সব জায়গায় আধুনিক সভ্যতা পৌঁছেছে, তাই এটা শহর। তবে সোনেপুর যাওয়ার আগে দারিংবাড়ির আর একটা স্পটে যাব, সেটা হচ্ছে মান্দাসরু। মান্দাসরু নেচার ক্যাম্প। নেচার সেখানে ভরপুর। দুদিকে পাহাড়, মাঝখানে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, আর উপরি পাওনা হচ্ছে ওখানকার লোকাল যারা আছে তারা ওখানে রান্না করে খেতে দিচ্ছে। আপনি পে করুন, মোটামুটি মাছ মাংস যেটা আপনি খেতে চান মোটামুটি সাধ্যের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর শালপাতার থালা, শালপাতার বাটিতে খেতে দিচ্ছে। এটা একটা উপরি পাওনা। মান্দাসরু দেখে আমরা সন্ধ্যে নাগাদ সোনেপুর পৌঁছালাম। সেদিনটা রেস্ট নেব। সোনেপুরে আমাদের হোটেলটা বেশ ভালোই ছিল। হোটেলের নাম ছিল রূপ রেসিডেন্সি। ভালো ব্যবস্থা ছিল, সুন্দর হোটেল। যাই হোক, সারাদিনের ঘোরা পরিশ্রান্ত ছিলাম আমরা। ভালো হোটেল হলে একটু মনটাও ভালো লাগে। আমরা সেই রাতটা রূপ রেসিডেন্সিতে কাটালাম। সোনপুর বা সোনেপুর থেকে বেরিয়ে প্রথমে আমরা দেখলাম মা সুরেশ্বরীর মন্দির। মহানদী ও তেল নদীর সঙ্গমস্থলে এই সুরেশ্বরী মন্দির। এখানকার লোকাল লোকেরা এই মন্দিরকে প্রচণ্ড মানে এবং পুরো উড়িষ্যাবাসী সুরেশ্বরী মায়ের ভক্ত। অ্যাকচুয়ালি এটা একটা প্রাচীন সিদ্ধপীঠ, সেই জন্য আরও মাকে সবাই দর্শন করতে আসে। আমরাও মন্দির চত্বর ঘুরে দেখলাম। মন্দিরের বিশাল আতিশয্য নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বিশাল মন্দির চত্বর। দু হাত তুলে মাকে প্রণাম করলাম। সকাল সকাল মায়ের মন্দিরে ঘুরে মনটা যেন পবিত্রতায় ভরে গেল। আর একটা জিনিস জানেন, এখানে অনেক প্রাচীন গাছ দেখলাম। এত চওড়া চওড়া গাছ, এরকম গাছও আমি আগে দেখিনি। এত বিশাল বিশাল গাছ যে না, মানে কি বলবো। আর প্রচুর টিয়া পাখি দেখেছি গাছের মধ্যে, খুব ভালো লেগেছে। সোনেপুর থেকে বেরোতে বেরোতে অনেকগুলো মন্দির দেখলাম। তার মধ্যে এবার দেখলাম শ্রী সুবর্ণমেরু টেম্পল। এটা একটা শিব মন্দির, আর এই শিবালয়কে ভারতবর্ষের দ্বিতীয় বারাণসী বলে। মন্দিরের আতিশয্য এখানেও নেই, কিন্তু এত পবিত্র, এত স্নিগ্ধ এই মন্দিরের চত্বরটা ভীষণ ভালো। বললাম না, এখানে ট্যুরিস্ট কম আসে, একদম অফবিট জায়গা। এত ভাল লাগবে এই মন্দিরগুলো ঘুরতে। ভীষণ ভীষণ সুন্দর এই শিব মন্দির। সুবর্ণমেরু টেম্পল দর্শন করার পর এরপর আমরা চললাম লঙ্কেশ্বরী মাতার মন্দির দেখতে। তার আগে একটা সুন্দর লেক দেখলাম। খুব সুন্দর জায়গাটা, ভীষণ ভালো লাগলো চারপাশটা দেখতে। তারপর আমরা চললাম লঙ্কেশ্বরী টেম্পল। এটাও সোনেপুরের মধ্যে ভারী সুন্দর। মহানদীর একটা প্রান্তে হচ্ছে লঙ্কেশ্বরী মাতার মন্দির। সেখানে বোট ভাড়া করে যেতে হয়। পরিবেশটা খুব সুন্দর, ভীষণ ভালো লাগবে। এই যে সোনেপুরের লঙ্কেশ্বরী মায়ের মন্দির, এই বোটে ভাড়া করে যেতে হয়। মহানদীর পাড়ে পাড়ে শুধু মন্দির আর মন্দির। একদম এই জায়গাটা পুরোটাই পবিত্র তীর্থস্থানে ভর্তি। ভীষণ ভীষণ সুন্দর লাগবে। তবে হ্যাঁ, আমরা এই মন্দিরে যাইনি, কারণ আমরা দূর থেকেই ছবি তুলেছি। চারপাশটা খুব ভালো করে দেখেছি, কারণ বোটে করে যেতে হয়। জল ছিল না, মাঝখানে শুধু পাথর পাথর। একটু ভয়ই পেয়েছিলাম, ওই কারণেই আমরা এখানে নৌকো চড়িনি, মন্দিরের কাছে যেতে পারিনি।
এরপর আমাদের যাত্রা শুরু হলো জগন্নাথ দেবের মন্দির। সেটা হচ্ছে গুপ্ত জগন্নাথ মন্দির। ওরা বলছে পুরীর মন্দিরের আগেও নাকি এই জগন্নাথ মন্দির। মহানদীর ব্রিজ পেরিয়ে এবার আমরা চললাম সেই মন্দির চত্বরে। এই মন্দিরটা হচ্ছে লাবণ্য মহাকুণ্ড। মহাপ্রভু এখানে এত উঁচুতে রয়েছে, একদম পাহাড়ের ওপরে, প্রচুর খাড়াই সিঁড়ি, তারপর আর রাস্তাই নেই। পাহাড়ের পাকদণ্ডি বেয়ে বেয়ে মন্দিরের একটা গুহাতে ঢুকতে হয়, সেখানেই আছে সেই জগন্নাথ দেব। অত ওপরে উঠতে পারিনি আমরা, সত্যি কথা বলতে। মাঝখানে একটা মন্দির করা আছে, সবাই সেখানেই মোটামুটি দর্শন করছে। তবে অনেকের মানত আছে, তারা ওই পাহাড়ি রাস্তা, ঠিক এই রাস্তা, এইভাবে কোনো রাস্তা নেই, এরকম খাড়াই রাস্তা টপকে টপকে সেই ওপরের মন্দিরে যেতে হবে। এটা আমার পক্ষে সম্ভব হয়নি, তাই মাঝখানেই ঠাকুরকে দর্শন করে আমরা নিচে নেমে এসেছি। তবে ওই উঁচু থেকেও কম উঁচুতে আমরা উঠিনি, পুরো সোনেপুর শহরটা দূর থেকে দেখা যাচ্ছিল। খুব ভালো লাগছিল এই দর্শনটা। আর প্রকৃতিও ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ ভালো লাগবে এই জগন্নাথ মন্দির দর্শন করতে। এরপর আমরা সম্বলপুরে ঢুকে গেলাম। সম্বলপুরে ঢুকে প্রথমে দেখলাম হুমা মন্দির। এটা একটা হেলানো মন্দির, এটা শিব মন্দির। লোকাল লোকেরা এখানে খুব মান্যতা দেয়। মন্দিরের চূড়াটা পুরো হেলে গেছে, দেখতেই পাবেন গেলে। আর শিবরাত্রির সময় এখানে বিশাল পুজো হয়। এই হুমা মন্দির দেখার পরে আমরা চললাম ঘণ্টেশ্বরী মায়ের মন্দির। এটাও একটা সিদ্ধপীঠ। প্রচুর ভিড় এখানে এই ঘণ্টেশ্বরী মায়ের মন্দিরে। লোকে মনস্কামনার জন্য বিভিন্ন জায়গায় ঘণ্টা বাঁধে, ছোট ছোট ঘণ্টা। মনস্কামনা পূর্ণ হলে সেই ঘণ্টাগুলো খুলে দেয়। তাছাড়া মুরগি এখানে দেখলাম, মোরগ প্রচুর ছাড়া আছে, মানে লোকেই মানত করে, বলি হয় না, ওই মোরগগুলোকে ছেড়ে দেয়। ভীষণ পবিত্র, ভীষণ ভীষণ সিদ্ধপীঠ এই হচ্ছে ঘণ্টেশ্বরী মায়ের মন্দির। মহানদী উল্টো দিকে, একদম মহানদীর ওপরেই এই মায়ের মন্দির। এটাও একটা দারুণ দারুণ জায়গা, ভীষণ ভালো লাগবে ঘণ্টেশ্বরী মায়ের মন্দির। আমরা সেখানে মাকে দর্শন করলাম, প্রণাম করলাম, ভীষণ পবিত্রতায় মনটা ভরে গেল। এরপর আমরা সম্বলপুর শহরে হোটেলে ঢুকবো। সম্বলপুরে আমাদের ফেরার আগের হোটেল ছিল হোটেল দ্য গ্র্যান্ড শিবা। দারুণ হোটেল। অ্যাকচুয়ালি সারাদিনের পরিশ্রমের পর ফেরার আগে ভালো হোটেল পেয়ে আমরা সবাই খুশি। আমরা এরপর যাব মা সম্বলেশ্বরী টেম্পল, হীরাকুদ বাঁধ, জহর মিনার, মহাত্মা গান্ধী মিনার, এগুলো দেখব, সাথে দেবরিগড় ফরেস্ট। সঙ্গে থাকুন, পরের পর্বে ওগুলো নিয়ে আসবো।